রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম সোহানুজ্জামান নয়ন। আজ বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর সকাল ৬:৩০টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে তার অবস্থা গুরুতর নয়। তিনি আরও জানান, নিহত ফায়ার ফাইটারের নাম সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। ২ বছর যাবৎ ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। সেখান থেকে মরদেহ বুঝে নিতে রওনা দিয়েছেন তার পরিবারের সদস্যরা। এদিকে এই ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত ট্রাক চালককে শিক্ষার্থীরা আটক করেছে বলে জানা গেছে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।